তিনি বাবার দিক দিয়েও ছিলেন অত্যন্ত ভাগ্যবান এবং তিনার পিতা ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ছোটবেলা থেকেই ধার্মিক মনা থেকে তিনি যখন লজিং ছিলেন দীর্ঘ জীবনে সেখানে অত্যন্ত সুনামের সহিত কাজ করেছিলেন। তিনার অবদানে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়, যা আজকে অনেক উন্নত হয়েছে। তিনার আব্বাও একজন কামেল ওলি ছিলেন, তবে তিনি নিজেকে সর্বদাই গোপন রাখতেন, কারণ পৃথিবীতে বহু অলি রয়েছে যারা সর্বদা নিজেদেরকে গোপন রাখেন এবং বহু অলি রয়েছে তারা নিজেরাও জানে না যে তারা অলি। এইরকম বহু অলি জগতে রয়েছেন, তো তিনি সর্বদা জেনেও নিজেকে গোপন রাখতেন। তিনি একজন কামেল অলি ছিলেন, তিনারও কারামত রয়েছে, তবু তিনি প্রকাশ করতেন না। মায়ের দিক দিয়েও ছিলেন অত্যন্ত বংশগত উচ্চ বংশের এবং মাও ছিল অনেক ধার্মিক মনা। যাই পিতার সম্পর্কে অন্য সময়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আজকে তেনার কথা বলছি, যিনি ছোটবেলা থেকেই যখন আব্বার 3টি মেয়ে হয়েছিল, পরিবার আত্মীয় স্বজন সবাই অনেক দোয়া করেছিলেন একটি সন্তানের জন্য। সকলের দীর্ঘ প্রতীক্ষা দোয়ার ফসলেই আল্লাহ পাকের বিশেষ রহমতে তখন সেই মহান পুরুষের আগমন ঘটে। জন্ম থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী, যেমন যে কোনো বিষয় তিনি একবার পড়লেই সেটা তার মুখস্থ হয়ে যেত, শুনলেই মুখস্থ হয়ে যেত এবং নিজ থেকেই অনেক আধ্যাত্মিক কথা শিশুবেলা থেকেই বলতে পারতেন এবং তিনি যখন যাই কিছু চেয়েছিলেন তখনই ঘটে যেত। এই বিষয়টুকু যখন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তখন থেকেই তিনি নিজের জবান ভাষাকে সংযত রাখার চেষ্টা করেছেন। তো একবার যখন তিনি আজকে শুধু এইটুকু বলবো যে শিক্ষা জীবনেও তিনি অনেকটা মেধাবী ছিলেন। তিনি যে কোনো কিছু একবার শুনতেন বা পড়তেন সেটা তেনার স্মরণে এসে যেত এবং নিজ থেকে অনেক কিছু তিনি বলতে পারতেন। তো ওনার জীবনের যেহেতু বিস্তারিত সকল কিছু বলা সম্ভব নয়, তো ছোটবেলা থেকেই যেই সকল অলৌকিক কর্মকাণ্ড এবং বিশেষ কর্মকাণ্ডগুলি ঘটেছিলেন যাহা মানব জীবনের শিক্ষণীয় বিষয় বা প্রয়োজন, সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব পর্ব আকৃতিতে। কালকে থেকে 1 নম্বর খণ্ড থেকে ওনার জীবনের বিশেষ কর্মগুলি, বিশেষ পন্থাগুলি বা অলৌকিক খণ্ডসমূহ প্রকাশ করব ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই শেষ করলাম এবং বিশেষ অনুরোধ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও আকৃতি প্রতিদিন পর্বগুলি দেখতে থাকবেন। আমি আবারও বলছি, মহামনীষীদের জীবনী আলোচনা এবং শোনা উভয় ইবাদত, এগুলো শুনবেন এবং তার থেকে শিক্ষা গ্রহণ করবেন, জীবনে প্রতিপালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে
वर्ड के মহামনীষীদের জীবনী অনুসরণ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। WH80 वर्ड का পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।